একদিন এক ধনী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক ভিক্ষুক দেখতে সুস্থ সবল, কিন্তু তবুও ভিক্ষা করছে। ধনী লোকটি অবাক হয়ে ভিক্ষুককে জিজ্ঞেস করলেন, তুমি এত স্বাস্থ্যবান হয়েও কেন ভিক্ষা করছ? ভিক্ষুক জানালো যে মাসের পর মাস তার কোনো কাজ নেই, তাই বাধ্য হয়ে ভিক্ষা করতে হচ্ছে। সুযোগ পেলে সে ভিক্ষা ছেড়ে দিতে চায়। এ কথা শুনে ধনী ব্যক্তি সরাসরি কোনো চাকরি দিতে পারলেন না, তবে একটি আশ্চর্য প্রস্তাব দিলেন। তার চালের কল আছে। ভিক্ষুক চাইলে বাজারে চাল সরবরাহ করবে, আর মাসের শেষে যে মুনাফা হবে সেটা তারা ভাগ করে নেবে। ভিক্ষুক জিজ্ঞেস করল, তাহলে ভাগাভাগি কিভাবে হবে? আমি কি 20% পাবো আর আপনি 80%? ধনী মানুষের উত্তর সবার চোখ কপালে তোলার মতো। তিনি বললেন, না, আমি নেব মাত্র 10%, তুমি পাবে 90%। তুমি যেন দ্রুত উন্নতি করতে পারো। শুনে ভিক্ষুকের চোখে যেন স্বপ্ন জ্বলে উঠল। সে পরিশ্রম করে ভালো মানের চাল কম দামে বিক্রি করতে লাগল। কয়েকদিনেই বিরাট লাভ। কিন্তু যখন মুনাফা ভাগ করার সময় এলো, ঠিক তখনই তার মনে লোভ ঢুকে গেল। সে ভাবল, সব পরিশ্রম তো আমি করেছি, হঠাৎই কেন অন্য কাউকে 10% দেব? পরদিন যখন ধনী ব্যক্তি তার অংশ নিতে এলেন, ভিক্ষুক মিথ্যা অজুহাত দিল যে তার লোকসান হয়েছে। মুনাফা যা হয়েছে সব ঋণ শোধ করতে গেছে, তাই ধনী ব্যক্তি কোনো অংশ পাবেন না। ধনী লোকটি কিছু না বলে চলে গেলেন, আর ভিক্ষুক মনে মনে খুশি হল, দারুণ, সব লাভ আমারই। এরপর শুরু হলো তার অপচয়। প্রতিদিন আনন্দ, ফুর্তি, ব্যয়। একসময় সব টাকা শেষ। টাকা নেই, ব্যবসা নেই, সুতরাং আবার ভিক্ষায় ফিরে আসা ছাড়া তার কোনো উপায় ছিল না। একদিন ধনী ব্যক্তি আবার তাকে রাস্তার পাশে ভিক্ষা করতে দেখে থামলেন। শান্ত গলায় শুধু একটাই কথা বললেন, এই পৃথিবীতে ধনী এবং গরিব মানুষের সবচেয়ে বড় পার্থক্য হল তাদের চিন্তা ভাবনায়। তিনি বললেন, একটি ধনী মানসিকতা সবসময় ভাবে নিজের লাভ হোক, আবার সঙ্গের মানুষেরও লাভ হোক। আর একটি গরিব মানসিকতা ভাবে যা লাভ হবে সবই শুধু সে একা ভোগ করবে। গল্পটি শুধু ভিক্ষুকের নয়, এটি মানসিকতার গল্প। যার চিন্তা বড়, তার জীবনও বড় হয়।